যে এই ধরনের বিদেশি পণ্য যেগুলির আমদানিকারকের কোনো তথ্য নাই, দুইটা ঘটনা ঘটতে পারে। সার্টেনলি এটা বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দিয়ে আসে নাই। যদি তা আসতো তাহলে আমদানিকারক নিজেকে ঘোষণা দিতেন। এটা স্যার আমরা জিএস ট্রেডিং থেকে আনা, আমাদের কাগজ আছে জিএস ট্রেডিং থেকে আনা, কিন্তু এখানে আমদানিকারকের কোনো তথ্য নাই। ওরা আমাদের কাছে যে জিনিসটা বলছে 50 টাকা বেশি দিতে হবে, স্টিকার লাগাই দিবে। আমরা বলছি কেন, এটা কেন হবে? স্টিকার লাগাইতে আমি 50 টাকা বেশি দিয়ে কেন আনবো? তো বলছে আপনি স্টিকার ছাড়া না, আমাদের কাগজ নিয়ে যান। ভোক্তা অধিকার ধরলে এসকেএস টাওয়ার, জিএস ট্রেডিং আমাদের আছে, এটা সব আমাদেরকে দেখাবে। আমি মানলাম না, আর আমার এখানে থাকতে হবে, স্টিকার থাকতে হবে, এবং সেই মূল্যটা ঘোষণা করে দিবে হলো কে? আমদানিকারক। যে ভোক্তা কত দামে কিনবে। এটা মোড়কজাত পণ্য বিধিমালা আগে ছিল 2007, এখন হচ্ছে আপনার 2018 বিএসটিআই আইন। তো সে অনুযায়ী আপনার এখানে অবশ্যই মোড়কে বাংলাদেশি মূল্য মানে মূল্যটা উল্লেখ করে দিতে হবে। এই যে এটা করে দিয়েছে, এখন এটা যে করে দিয়েছে ওকে, আমরা এটা আপনাকে আমরা করব না, এটা নিয়ে কোনো প্রশ্ন করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে দেখব যে ওরা কি করছে। এটা আপনার সঙ্গে আমার কোনো কনসার্ন নাই, বুঝতে পেরেছেন? এগুলি নকল প্রোডাক্ট। আচ্ছা, ভিতর বাইরের দরকার নাই, এখানে লেখা র্যাকেট বেনকিজার, দেখেন আপনি, দেখান র্যাকেট বেনকিজার লেখা না? র্যাকেট বেনকিজার 2016 পরে এই প্রোডাক্ট আর আনে না, তার মানে তাদের আমরা জানবো কিভাবে স্যার এটা? আপনি র্যাকেট বেনকিজারের কাছ থেকে নিয়েছেন? না, আমরা তো সাপ্লায়ার দিয়ে যাই এখানে। সে কে র্যাকেট বেনকিজার? আমরা তো আর এটা চিনি না আসলে। না, এগুলো তো অ্যাভেলেবল ব্রোকার পাওয়া যায়, ব্রোকার আছে। এই ব্রোকারের কাছ থেকে যে আপনি নিচ্ছেন, এই ব্রোকার কি আপনার এই প্রোডাক্টটার অথেন্টিসিটি কিভাবে করবে? সে মানে কি দিচ্ছে আপনাকে? ওর এই ব্রোকারের ভাউচার রেখেছেন? এগুলো আছে, কিন্তু প্রত্যেক দিনেরটা আসলে এটা তো অনেক কত আগে আনছে, এটা কত আগে এটা। ভাই আমি আপনাকে বললাম এটা নকল প্রোডাক্ট রাখা যাবে না। আসল কি নকল এটা আপনাকে দেখে রাখতে হবে। এই জিনিসটা তো আসলে বা জাস্টিফাই করার মতো যোগ্যতা কে বুঝবে আসলে? আমি এই যে নকল, যে এটা আসলে ভিতরে কি আছে এটা তো আমরা ওইভাবে রাখি। বাইরে কি আছে সেটাই দেখেন। র্যাকেট বেনকিজারের কাছ থেকে রাখেন, অসুবিধা নাই। র্যাকেট বেনকিজার তো এটা আনে না, এটা তো নকল। আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো, এই সমস্ত জিনিস আসলে অথেন্টিক সোর্স থেকে কোত্থেকে পাবো? আপনারা একটা আমাদেরকে লিস্ট দেন। না, একটা লিস্ট দিলে, কারণ আমি সৎভাবে বিজনেস করতে চাই। আমার এখানে আমি ওই ধরনের এই যে আপনার এটা সুন্দর ডিক্লারেশন আছে, ওকে, এটা আপনি রাখেন, আমি কিছু বলবো না। আমি 2-1 মিনিট কথা বলি, যদি শুনতে চান আর কি। আমার এখানে যা আছে আমি চাই অথেন্টিকভাবে বিজনেস করব, কিন্তু আমি সবই রাখবো। এই যে আপনি এটার কথা বলতেছেন, আমার এখানে অনেক কাস্টমার আসে, অনেক কাস্টমারই আসে, কিন্তু এটা বাংলাদেশে আপনি বলতে ইম্পোর্ট হয় না। কে বলছে ইম্পোর্ট হয় না? আমি তো বলেছি ইম্পোর্ট হয়। ইম্পোর্টারের ঠিকানাটা সে ডিক্লেয়ার করে দিবে, মূল্যটা সে ডিক্লেয়ার করে দিবে। এটা বন্ধ আছে? হ্যাঁ, এটা বন্ধ আছে। কিন্তু এটা ডিউরেক্ট যে ওই যে ডেটল যে কোম্পানি, ওরা তো দেয়। এটা ঠিক আছে, ওরা দিছে আপনাকে এটা? ওই মালও আছে আমার প্যাকেট, ঠিক আছে। এই প্যাকেট যে মাল ছিল সেল হয়ে গেছে, ওই মালও আমার আছে। নো, কোনো কারণই নাই। যাই হোক, র্যাকেট বেনকিজারের সঙ্গে কথা বলবেন। আমি তো ওইটা বলতেছি না আপনাকে, আপনি সাথে তর্ক করবো না স্যার। আমি একটা জিনিস আপনাকে বুঝাইতে চাচ্ছি, আপনি বুঝেন জিনিসটা। এই জিনিস যদি বুঝতে চান তাহলে বলবো, না হলে বলবো না। আর আমরা বিজনেস করতেছি, আপনাদের সহযোগিতা নিয়ে বিজনেস করবো। আপনি সরকারি মানুষ, আপনাদের থেকে আমরা সহযোগিতা নেব। সেটাই তো বলছি, আপনি কি জানতে চান বলেন। আমি চাচ্ছি যে এইগুলো অথেন্টিক সোর্স কোত্থেকে পাবো, বা এগুলো কোত্থেকে পাবো। ডুরেক্সের আপাতত কোনো অথেন্টিক সোর্স নাই। আমরা যেহেতু জানি না, আমাদের এখানে অনেক লোক আসে। আপনি যেটা সহজ, সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা, যেটা বিদেশি যেই পণ্য বাংলাদেশে আসছে, এটার আমদানিকারককে, সেই লোকই আপনাকে এটা দিচ্ছে কিনা এটা জেনে রাখবেন। এইটা তো আমরা জানি না। এই কয়দিন আগে স্যার প্যান্টিন পিএনজি ইম্পোর্ট করতো, মাঝখানে একই মাল দুজন ইম্পোর্ট করে। আমি আপনাকে কোনটা দেখাবো? আপনি দেখান যে কি নামে দিচ্ছে আর ভাউচারটা কি নামে, সেটা দেখেন। না, সেইটা না, এই আমি আপনাকে আরে ভাই, আমি তো সেটাই বললাম, আপনি সেটা করেন। আমি এরকম তো হইতে পারে, আপনি একমাত্র ইম্পোর্টার হইতে পারে। এই যে এখানে কদমো, এটা করছে আইডিসি, এটা করছে কল্লোল, এটা পেন্টাগন, আর এটা আইডিসি। তো একই প্রোডাক্ট দুজন ইম্পোর্ট করতেছে, এরকম তো হইতে পারে। করুক, সেটার জন্য তো আপনাকে আমি জিজ্ঞাসা করব না। সেটাই বলতেছি যে আমি ডিউরেক্সটা আসলে বুঝবো কেমনে? একই জিনিস তো, আমি তো বুঝতেছি না জিনিসটা আসলে এইখানের বা দুইজনের অথেন্টিক কে। আচ্ছা, এটা কার কাছ থেকে রেখেছেন আপনি? এটা কে দিয়ে গেছে? এটা কে দিয়ে গেছে? এটা
আমাদের সার্জিক্যাল আইটেম যে দুইটা দেয় না, আমি তাই নিব না কে দিয়ে গেছে? বিজনেস করি, যে আমাকে দিছে আমি তাকে ধরবো। এই সার্জিক্যাল আইটেম কে দিয়ে কে গেছে? দিছে ধরেন, আমি ওইভাবে বিজনেস করবো, আমি বলেই দিছি আমার প্রফিট দরকার নাই, আমি বিজনেস নজরুল ভাইয়েরই দেন, এই যে কি বলে ভাউচার দেন, তার বিজনেস প্রতিষ্ঠান কোথায় দেন আমাকে। কে দিছে? নজরুল। তো নজরুলের ইয়া কোথায়, এটা ইয়া করে ওনাদেরকে জানান, কারণ আমি জরিমানা দিব না, আমি ওদেরকে ধরবো। আর আমি তার থেকে অথেন্টিক ভাবে ইয়ে করতে, আমি বারবারই বলি আমি স্টিকার ছাড়া কোনো প্রোডাক্ট রাখবো না। এগুলো ঠিক আছে জানো, ওগুলো না এটাই না, কারণ আপনারা আসছেন, আমি কেন জরিমানা দিতে যাবো? বিজনেস করতে কষ্ট করে আমি কেন জরিমানা দিতে যাবো? আমি ভালো জিনিস রাখবো, ভালো জিনিস মানুষকে দিব। আপনি 2 নম্বর জিনিস রেখেছেন। আমি এই যে 2 নম্বর জিনিস, এটা তো আমি দায়ভার কিভাবে নেব এখন? না, এটার জন্য? এটা তো আপনাকে নিতে হবে, যেহেতু আপনার পজিশনে পাওয়া গিয়েছে, আইনে সেটাই বলে, কি বলছি বুঝছেন। আর ওদের কাছে রাখবেন, রসিদ রাখবেন, তাহলে আমরা রসিদ আছে তো, রসিদ ছাড়া তো আমার প্রোডাক্ট ঢুকবেই না। সেটা দেন, ওই যে উনি রসিদ দেন। দেখাতে বলেন, এখন এই যে প্রতিদিন না না ওটা recent আরে। কালকে না, আজকে আসছে বললো, এটা গতকাল নাকি বললো, একবারে রিসেন্ট ডিউরেক্স রিসেন্ট আসছে একেবারে বললো। জানছি ওই। আচ্ছা, খুচরা মূল্য, জি। কোনোটার খুচরা মূল্য কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না না। না, আমি করব না। হ্যাঁ, এটা যে ইম্পোর্ট করবে সে করবে। তো এটাটা নাই। এটা ভুল, এটা ভুল হয়েছে হ্যাঁ, অবশ্যই। তো এরকম আরও থাকতে পারে আপনাদের, সেগুলি আপনারা করবেন, ঠিক করবেন। শোনেন, আপনাকে আমরা দিচ্ছি যে এগুলি ঠিক করবেন, যেগুলিতে নাই সেগুলি আপনি ওই যথাযথ যার কাছ থেকে নিয়ে আসছেন সে আপনাকে মূল্য দিয়ে দিবে স্টিকার সহ, জি জি ঠিক আছে? জি অবশ্যই। তখন কোনো প্রশ্ন থাকলে আমরা তাকে জিজ্ঞাসা করব। আর এখন যেমন এই প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি, কোথাকার প্রোডাক্ট এটা? চায়না লেখা আছে। এগুলো চায়নায় মনে হয় চকের মাল এগুলো। হুম, নিজেই এগুলো বলতে চক বাজার থেকে, এইগুলো তো আপনি ইম্পোর্টার বলেন। আমরা পাই না। বোঝেন না যে এটা চায়না চক থেকে আসছে, যে দেখা চায়না লেখা। হ্যাঁ, এগুলো তো ইম্পোর্টার আমরা পাই না। এগুলো তার মানে কি আমরা নকল কি এগুলো? করব? হ্যাঁ, নকল। এখন স্যার সবই যে নকল, সবই আসল, এটা আমরা বুঝবোই বা কি করে? এই যে আপনি চক বাজার বললেন, কি করে? চকে কি সব নকল মাল কিনে আমরা বুঝবো? কিন্তু আপনার নিজের কাছে আচ্ছা, আছে। যারা আপনাকে দিবে, ওই যে আমদানিকারকের সিল সাপ্পো সহ দিবে, তাদের টানবেন। আপনাকে 20,000 টাকা ফাইন করা হয়েছে, জরিমানাটা পরিশোধ করেন। একটু কমাই দেন না স্যার, রিকোয়েস্ট এটা। বাড়বে। দেখি আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।